বাটুল দি গ্রেট, নারায়ণ দেবনাথের অমর সৃষ্টি, সেয়ানে সেয়ানে প্রথম পর্ব। আইন করে স্কুল বন্ধ করে দেওয়া উচিত, অযথাই এনার্জি নষ্ট। যথার্থ বলেছিস মাইরি, বিশেষ করে যেখানে যাচ্ছি সেই বাটলুর স্কুল। বাড়ি ভাঙা হচ্ছে, ইউরেকা, উপায় পেয়েছি। এই তো, এই বাড়িটাই ঠিক আছে, উড়িয়ে দাও। বাটলুর কোচিং স্কুলের নাম বাড়ি ভাঙার খাতায় তুলে দিলুম, হি হি। আজ বড় আনন্দের দিন, একটু পরেই স্কুল ছাতু হবে উইথ বাটলো। ইয়াম্পি, যুগ যুগ জিও মেরে দোষ। বাড়ি ভাঙা লিস্টে নাম তুলে দিয়েছিলুম, ওই যে ভাঙতে এসে গেছে। এটাও ওড়াতে হবে। ছোড়া দুটো দেখছি কোনো পাত্তাই নেই, বসে বসে ঘুম পেয়ে যাচ্ছে। আহ, আই। এবার ডিনামাইটের গুঁতো চাদুকে আর সামলাতে হবে না। আপনাদের শান্তি হবে, আমাদের অমূল্য সময় বড্ড অপচয় করাচ্ছিলে। ভেতরে বাটুলদা রয়েছে? কি উল্টোপাল্টা বকছিস স্যাঙাত? বাটলোকে শুদ্ধই তো স্কুল ওড়াবার বন্দোবস্ত করেছি। আরে ধুস, কাল বাটলো আমার গুলটিটা কেড়ে নিয়ে ওর কাছে রেখেছে, সেইটি নষ্ট হয়ে যাবে। আউক, ওক্স। তাজ্জব কাণ্ড, তোরা আসমান থেকে এলি কি করে? তোদের জন্যে বসে বসে একটু ঝিমুনি মতন এসেছিল, তারপর মরেছে। তোদের আবার রিগে আছে নাকি? গৌ। দ্বীপটাতে বেড়াতে এসে বেশ ভালোই লাগছে, বেশ শান্তিময় পরিবেশ। পৌঁছে গেছি, কিন্তু খবর পাকা তো স্যাঙাত। এই শর্মা ফালতু খবর দেয় না ব্রাদার। এল্লুস তাহলে সব বগল দাবা করে বিদেশে পারি, তারপর বাড়ি গাড়ি। শুনেছিস কে যেন মাটি খুঁড়ছে? ম্যাপের নির্দেশ মতো এইখানে জলদস্যুদের পুঁতে রাখা ধনরত্ন থাকার কথা। এই যে দাদা, অনেক কাদা কেটেছেন, এবার বাকিটুকু আমরা ঘাঁটি। আপনি সমুদ্রের ধারে গিয়ে খাঁটি বায়ু সেবন করুন। হে, তার মানে? মানে কেউ জানে না, কিন্তু এই রকমই হয় দাদু। এখন কুইক মার্চ। ইকে ছিঁড়ে না দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখো গুরু, তাহলে আর জানাজানি হবে না। ইয়াম্পি গোল্লোস, বাঁচাও বাঁচাও, হেল্প। দাদা, মিছে আপনার গলা সাদা, তার চেয়ে এই চিচিং এবারে ফাঁক করব, তাই দেখুন। ওদের কাছে হাতিয়ার থাকে, সোজা রাস্তায় গেলে ওরা আমাকে দেখেই লোকটিকে মেরে ফেলবে। তার চেয়ে এই বাঁকা পথে আচমকা গিয়ে ওদেরকে চমকে দেব। তালা ভাঙা হয়েছে, এবার চিচিং। আখ, আখ নয়, তোদের বুড়ি দিয়ে দু ফাঁক করবো আজ। ছেড়ে দাও গো বাটুলদা, চাই না রত্নধন। ছেড়ে দিলেই আমরা দাদা ছুটবো বন বন, আরে তল্লাটেই থাকবো না। দুদিন ছুটি পাওয়া গেছে, একটু ঘুরে বেড়ানো যাবে। আপনার মানি ব্যাগটা ঝটপট আমাদের হাতে ট্রান্সফার করুন দেখি, নইলে এই তরমুজ এক্ষুনি ফেসে যাবে। বিজনেসে কীরকম লাভ হচ্ছে বলতো? দারুণ লাভ মাইরি, পুরোটাই লাভ, হি হি। নতুন পার্টি আসছে। উহ, বিয়ে বাড়িতে আজ দারুণ খাওয়া খাইয়েছে, হাঁটতে কষ্ট হচ্ছে। হে, তা যা বলেছ। কোনো চিন্তা নেই, আপনার এই গয়নাগুলো খুলে দিলেই বেশ হালকা হয়ে যাবেন, আর হাঁটতে বেশি কষ্টও হবে না। আরে, এসব কি হচ্ছে? ব্যাগ? আগ নয়, ব্যাগ, মানি ব্যাগ। বার করুন চটপট, সঙ্গে হাত ঘড়িটাও। আজ কার মুখ দেখে উঠেছিলাম মাইরি? চুপ, আবার কেউ আসছে। ওহ, আজ মক্কেলের ছড়াছড়ি।
বাটলো, ভালোই হয়েছে। ব্যাটার সব কেড়ে নিয়ে তারপর আচ্ছা করে ধোলায় লাগাবো। রেডি? মাল করে কি সঙ্গে আছে, ছাড়ো দেখি চাঁদ। ভালোই ভালোই ছাড়ো, নইলে দেখতে হবে ফাঁদ। আমার কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টা? দাঁড়া, দেখাচ্ছি মজা। কি? আমাদের চোখ রাঙানো? এই দেখ তবে। আমিও দেখাচ্ছি। হ্যাঁ, গেছি রে। আই, ছিনতাই করা মালপত্র বেরোচ্ছে, মনে হচ্ছে যেন। কি, এই ডোজেই রোগ সারবে, না আরও কড়া ডোজ দিতে হবে? না না, এই ডোজেই মাথার ওপর ফুটে বেরিয়েছে। জাপস। বাটুল, তোমাকেই খুঁজছি। পাড়ার উঠতি মস্তান দুটো আমাদের সব কিছু কেড়ে নিয়েছে, আবার সব আমার কাছে ফেরত দিয়ে দিয়েছে। এসব জিনিস আপনাদের তো? হ্যাঁ বাটুল, আমাদের। তোমার জন্যেই আবার এসব ফিরে পেলুম। কিন্তু ওদের মাথায় এসব কি গজিয়েছে বাটুল? ওদের একটু হালকা ডোজের ওষুধ দিয়েছি কি না, তারই তেজে ওসব বেরিয়েছে। তাড়াতাড়ি পা চালা, অনুষ্ঠানে ভোজ খেয়ে তোরা যেন নড়তে পারছিস না। বাটুলদা! হাস! এ এ গালে কি লাগলো বলতো? ওই বাড়িটা থেকে কেউ তোমাকে পেল্লায় একটা পাথর ছুঁড়ে মেরেছে বাটুলদা। হ্যাঁ গো বাটুলদা, আমিও দেখেছি। এ নির্ঘাত কোনো পাজি লোকের কাজ। চল তো একবার দেখি। কার এমন বুকের পাটা যে বাটুলদার দিকে পাথর ছোড়ে? ভেতরে গিয়ে চাটা মেরে উড়িয়ে দেব। এই, কে পাথর ছুঁড়েছিস একবার সামনে বেরিয়ে আয়। সামনে এলে একেবারে পিন্ডি চটকে দেব। আমি তোদের সামনেই দাঁড়িয়ে আছি, আর তোরা আমার কি চটকে দিবি তার আগে আমি তোদের ঘাড় মটকে দেব। তাহলে লুকিয়ে আছিস কেন? দেখলে তো ভিড়মি খাবি, তাই আড়ালে ছিলাম। এবার আমাকে দেখ, এবার আগে তোদের সর্দার বাটলোর ঘাড় মটকাবো। ওরে বাবা, এটা কি গো বাটুলদা? ওর জন্যই আমি ভূত, আর তাই ওর ওপর বদলা নেবার জন্যে আমি অনেক দিন অপেক্ষা করেছি। এবার পেয়েছি, আর রক্ষা নেই। এবারে আগে তোর মুন্ডু ছিঁড়ব, তারপর এই ছোড়া দুটোর ঘাড় মটকে দেব। হে হে হি। তার আগে তোর ঘাড়টা একবার দেখি। এ, ছেড়ে দে ভাই, কেঁদে বাঁচি। ছাড়তে পারি, তবে এক শর্তে। টিপুনির খেলায় খুব কম সময়ের মধ্যেই আমার দম বেরিয়ে যাবে, তাই শর্তটা জলদি বলে ফেলো বাটুল ভাই। আমাদের তাড়াতাড়ি স্টেশনে পৌঁছে দিতে হবে। তাহলে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, না হলে আমি কিন্তু কান্না করবো। হি। সংক্ষিপ্ত সংবাদ। চুরি ডাকাতির ঘটনা ইদানিং ভীষণ বেড়ে গিয়েছে। পকেটমারদের দুঃসাহসের তো তুলনাই মেলে না। এর পিছনে একটা সুসংগঠিত দল থাকাও কিছু বিচিত্র নয়। শোনা যাচ্ছে পকেটমারদের শায়েস্তা করবার জন্য পুলিশ এখন দারুণ তৎপর। চারিদিকে নজর রাখো, ব্যাটাদের ধরাই চাই। বাজার থেকে শুরু করলে কেমন হয়? টিনটিন বলেছিল ওই দিকেই থাকবে। বেশ, তো চলো। আরে, জনসন আর রনসন না? কি খবর, ভালো? আরে, টিনটিন যে, টিনটিন যে এদিকে এসেছেন কেন? ওহ, সে কথা বলা যাবে না, মানে পকেট মার। ইতিমধ্যে সস্তায় এই ছড়ি পেয়ে গেলাম। কত করে হে? 8 টাকায় 6টা। না না, 6 টাকা নাও। আচ্ছা, তবে 7 টাকা দিন। দেখলে দরাদরি করে কেমন সস্তায় কিনলাম। হুম। আরে, মানিব্যাগ কোথায় গেল? বাড়িতে রেখে আসনি তো?
না না, পকেট মার হয়ে গেছে। ছড়িগুলো ধরো, আমি দাম মেটাচ্ছি। একটু সতর্ক হয়ে থাকবে, তা নয় যত সব। আমার মানিব্যাগ হাওয়া। দামটা তাহলে আমি মেটাই। ধন্যবাদ টিনটিন, কাল তোমার ধার শোধ করে দেব। এই নাও। যাই থানায় গিয়ে বলি গে। চোর চোর সুটকেস নিয়ে পালাচ্ছে। এত হইচই কিসের? হাতে নাতে দুটো চোর ধরেছে। তোমরাও পুলিশের লোক, চালাকির জায়গা পাওনি? সমবেত আমার ভক্তরা, তোমাদের ডেকেছি এই জন্যে যে আজ আমার মেয়ে শটকোশ্চেনের বিয়ে। তাই এই ব্যাপারে সব কিছুর ভার তোমাদের ওপর ছেড়ে দিতে চাই। আর একটা কথা বৎসরা, খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আমাদের ভৌতিক সমাজ অনুযায়ী দুর্গন্ধযুক্ত পচা প্রাণীদেহ না করে আধুনিক মনুষ্য সমাজ অনুযায়ী, যেমন পোলাও, বিরিয়ানি, কবিরাজি, চিলি চিকেন, এইরকম আর কি করলে ভালো হয়। এর মধ্যেই আমাদের একটা পুরনো ঐতিহ্য রাখতে হবে। সেটা হচ্ছে একটা বেশ হুষ্টপুষ্ট তাগড়াই মানুষ, যার ঘাড় মোটকে সবাই তাজা রক্ত মাংস খাবে। চিন্তা করবেন না গুরু, আমরা এখনই কাজ শুরু করে দিচ্ছি। আজ আমাদের গুরু ব্রহ্মদত্তের মেয়ের বিয়ে। চলো সবাই খাবার দাবারের জোগাড়ে নেমে পড়ি। চলো চলো। খাবার দাবার সংগ্রহ করা হয়েছে। এবার চাই একজন হুষ্টপুষ্ট তাগড়াই মানুষ। এটাই খুঁজে বের করতে হবে। আরে, ওই তো একজন তাগড়াই শরীরের লোক এদিকেই আসছে। পিসির বাড়ি থেকে ফিরতে সেই দেরি হয়ে গেল। লোকে বলে এই জায়গাটা নাকি ভালো নয়। তোমার মতো লোকের আমাদের দরকার। চলো আমাদের সঙ্গে, না হলে ঘাড় মটকে দেব। শেষ পর্যন্ত সেই ভূতের খপ্পরেই পড়তে হলো। বেশ, আমার মতো লোক যখন দরকার, চলো। যেমনটি বলেছিলেন ঠিক তেমনটি পেয়ে গেছে গুরুদেব। বাহ, চমৎকার! ভাড়ার ঘরে রেখে দাও। যাও, ভাড়ার ঘরে এখন আটক থাকো। আরে বাস, এই যে কালিয়া, কোপ্তা, পোলাও, বিরিয়ানির এলাহি কাণ্ড। বাহ, ভালো জায়গায় আটক করেছে। ঘরভর্তি উপাদেয় সব খাবার, আর আমি উলস, নিজেকে আর সামলাতে পারছি না। সময় প্রায় হয়ে এলো। সবাই এসে পড়ার আগে খাবার কেমন এসেছে একটু নিয়ে এসো তো, চেখে দেখি। এখনই আনছি গুরুদেব। এই যে খাবারগুলো কিন্তু দারুণ উপাদেয় ছিল। এক, গুরুদেব, সাপ। এ হলো সাপ মানে? মানে চেটে পুটে সব খাবার সাবার করে ফেলেছে। সব জিনিসও এত ভালো ছিল যে কিছুই রাখা গেল না। এবারে আমরা তোর হাড় মাংস চিবিয়ে খাবো। আরে আরে, তোমাদের দাঁতগুলো যে করাত করাত, সাবধান করতে গেলুম, শুনলে না। এখন দাঁতগুলো গেল তো, এবার তাহলে ভূত বাই। বাই বাই। সাংঘাতিক। বিপিন বাবুর বিপদ। গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও ছবি স্বপন দেবনাথ। আজ দেখবেন দ্বিতীয় কিস্তি। আপনার কি জুতো মোজা পরেই শোয়ার অভ্যেস?
কেন, আমি কি পিচেস না সাহেব? যাক বাবা, বাঁচা গেল। এমন ঢাকা চাপা দিয়ে রেখেছেন নিজেকে, চেনার উপায়টি পর্যন্ত নেই। টুপিটা খুলুন, অন্তত জুতোটা খুলে দিই। বেশ জাম্বুমান জুতো আপনার, পিঠের গর্ব দেয় 10-12টা। হ্যাঁ, জুতো খোলার অছিলায় দুই পকেটে ব্লেড চালানোর পরেও হিরেখানা বা মোহর কিছুই পেল না চিতেন। কি পেলে না তো? পকেট দুটো খামোকা ফুটো করলে, যেমন কাঁচা মাথা তেমনই কাঁচা হাত। আমাদের কে শেখায় বলুন? ঠিক মতো কোচ পেলে কি আর ভালো খেলা দেখাতে পারতুম না? শেখাবেন নাকি? আমি শেখাবো কেন? আমি কি চোর না ছ্যাঁচর? আপনার বুঝি এসব আসে না? পাগল নাকি? জীবনে পরদ্রব্য ছুঁইনি। তবে হ্যাঁ, শিখতেই যদি চাও তবে কুড়োর হাতে সামন্তকে গিয়ে ধরো। ভালো চেলা পেলে এখনও শেখায়। তবে ভালো ভেদ দিতে ভুলো না। তাই যেতাম ভজনবাবু, কিন্তু এত বিদ্যে শিখেই বা কী হবে? গেরস্ত বাড়িতে ঢুকে তো পাওয়া যায় লবডঙ্কা, বড়জোর কাঁসার বাসন, ধুতি, শাড়ি। পাইলট হয়ে এসে কি শেষে গরুর গাড়ি চড়াবো মশাই? তা বটে, ভালো চড়েও আজকাল পেট ভরে না, খুব আরাজকতা চারিদিকে। হাড়ি পেতে সব শুনলাম, তা আপনি কৃপণ লোক কেন খুঁজছেন? তা বুঝতে পারার শক্তটা কি? কৃপণ হলো একটা ব্যাংক, সেটা ঠিক। তবে কৃপণ নিজের জিনিসই আগলায়, অন্যের গচ্ছিত জিনিসও কি আগলাবে ভাবেন? অন্যের জিনিস বলে ভাবতে দেবে কে? তাকে একটাল সোনা দিয়ে বলো, এটা তোমাকে দিলুম। তারপর তারপর এসে একদিন তাপ্পি মেরে হাতিয়ে নিলেই হলো। আপনি তাহলে সত্যি সত্যিই বিপিনবাবুকে সোনাদানা হিরে জওহরাত দিচ্ছেন না? তাই কি বলেছি? আমারও তো বয়স হলো নাকি? এই তো 100 পেরিয়ে 1.5। তা আমি পটল তুললে ওই বিপিনবাবুই সব পাবেন। বুঝেছি, বিপিনবাবুকে আপনি জ্যান্ত জগ করে রেখে দিতে চান। এখন আপনার সম্পত্তি দেখছে কে? গজানন, ফুলকলি, নরহরি সব দিনরাত চোখে চোখে রাখছে। তারা কারা? আপনার ছেলে মেয়ে বুঝি? আরে না না, ওরা সব অশরীরী। ভূত নাকি? হ্যাঁ তাই, কিন্তু সামনে শিবরাত্রিতে ভূতেদের মেলা, আমার মুখ চেয়ে পাহারা দিতে রাজি হয়েছে। দেরি দেখলে পালাবে, ভূতেদের বিশ্বাস কি? আপনার ভয় ডর নেই নাকি মশাই? খুব আছে, তবে কিনা সোনাদানা হিরে জহরতের মায়া কি কম? তারপর তারপর বেশ শান্তিপূর্ণ সহাবস্থান চলছে। তারাও আমায় ঘাটায় না, আমিও তাদের ঘাটাই না। কাশিবাসী মাসি 1 কাপ গরম চা নিয়ে ঘরে ঢুকতেই ভজনবাবু একগাল হেসে উঠলেন। এসো খুকি এসো। তা নামটা কি তোমার? আগে আমি কাশিবাসী, গরিবের বাড়িতে একটু কষ্ট হবে। বিপিন আপনার জন্যে ময়দা মাখতে বসেছে, এলো বলে। আহা, তার আসার দরকার কি? মাখুক না ময়দা, কি বলো হে? আগে অতি খাঁটি কথা। তা ভজনবাবু, এই সাংঘাতিক জায়গাটা কোথায় বলুন তো? কাছে না দূরে, পূবে না পশ্চিমে, এসব বলে কি নিজের আখের খোয়াবো হে? আমাকে অত আহাম্মক পাওনি। তা ঠিক, সকলকে বলে বেড়ালে গুপ্তধনের নাম মর্যাদা থাকে না। মোহর তাহলে ওই 7 ঘরাই তো? পাক্কা 7 ঘরা, গত 60 বছর ধরে রোজ গুনে গুনে দেখছি। আর ভজনবাবু, হিরে মুক্ত কতটা হবে? তা ধরো আরও 7 ঘরা। আপনি প্রাতঃস্মরণীয় নমস্য মানুষ, একটু পা টিপে দেবো কি ভজনবাবু?
খবরদার না। আচ্ছা, আপনার তো একজন কাজের লোকও দরকার নাকি? না বাবা, আমি একাই দিব্যি আছি। রাত 9টা নাগাদ নবীন মুদির দোকানে দুটো মুস্কো চেহারার লোক এসে হাজির। তোর জন্য সুযোগটা ফসকালো। বললুম অতটা পাঁঠার মাংস খাওয়ার পর পায়েস গিলে আর কাজ নেই। ঠাকুরদা কি বলতেন জানো গোপালদা? ওরে গোবিন্দ, খাওয়ার জিনিস ফেলে রাখতে নেই, অভিশাপ লাগে। আহা, কি মধুর বাক্য শোনালেন। বলি, খাওয়াটা আগে না কাজটা? গোপাল আর গোবিন্দ বেঞ্চে বসে কোমরে বাঁধা গামছা খুলে মুখ টুক মুছল। মুদিকে ডেকে জিজ্ঞেস করলো, এবারের মতো মাফ করে দাও দাদা। ওহে মুদি, একটা শুটকো বুড়ো মানুষকে আসতে দেখেছো? নন্টে ফন্টে, নারায়ণ দেবনাথের অমর সৃষ্টি। আজ দেখবেন স্যারের খাবার চুরি। এই যে কেলটু, নন্টে আর ফন্টে সবাই রয়েছিস। ঠাকুর বলছে আমার জন্যে রাখা দই আর সন্দেশ কে যেন খেয়ে যাচ্ছে। সে কি বলছেন স্যার, আপনার খাবার চুরি? রাতে খাবার পর দই আর গোটা দশেক সন্দেশ খেলে খাওয়াটা ঠিকঠাক হয়। সেটা যদি কেউ চুরি করে তাহলে তো মুশকিল। কার এত সাহস যে আপনার খাবারে থাবা বসাচ্ছে? আমিও তো সেটাই জানতে চাইছি। তোদের মধ্যে কেউ খাচ্ছিস না তো? কে খাচ্ছে ধরার চেষ্টা কর। আমিও চেষ্টা করব। আপনার খাবার খেয়ে নেওয়ার কথা ভাবতেই পারি না স্যার। ভাববেন না স্যার, খাবার চোরকে পাকড়াবই। নন্টি আর ফোনটি, তোরা খাচ্ছিস না তো? আমার অনুসন্ধানে তোরা ধরা পড়লে স্যারের হাত থেকে আমি কিন্তু তোদের বাঁচাতে পারবো না। কি যে বলো তুমি কেলটুদা, আমরা খেতে যাব কেন? ঠিক আছে, কিন্তু তোরা যে সত্যিই খাসনি সেটা তোদের চোরের খোঁজ দিয়ে প্রমাণ করতে হবে। সেরকম সন্দেহজনক কাউকে দেখলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবি। অবশ্যই জানাবো কেলটুদা। কেলটুটা কি মতলববাজ দেখেছিস? আমরাই খেয়েছি এটাই ও বলতে চাইছে, আর চোরের খোঁজ দিতে না পারলে আমাদেরই চোর সাজিয়ে দেবে। শোন ফোনটে, কেলটুদাকে দিয়ে খাদ্য চোর ধরার দারুণ একটা আইডিয়া মাথায় এসেছে। কীরকম আইডিয়া শুনি? তাহলে শোন। ফিস 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 ফিস। কেমন লাগলো বল? ওহ, দারুণ ভেবেছিস নন্টি। এখন শুধু গুছিয়ে চোর পাকড়াবার ব্যবস্থা করা। শিগগিরই চলুন স্যার, মনে হলো রান্নাঘরে কেউ যেন ঢুকলো। তাই নাকি? ধরলে ব্যাটার পিন্ডি চটকে দেব। কেলটুদা শিগগিরই চলো, একজন সন্দেহভাজনকে দেখলুম গুটি গুটি রান্নাঘরের দিকে এগোতে। বটে, দাঁড়া লাঠিটা নিয়ে নিই, ব্যাটাকে পিটিয়ে হাতের সুখ করে নেব। দেখো কেলটুদা, ওই যে গুটি গুটি যাচ্ছে। ব্যাটাকে এমন গো বেরেন দেব যে চুরি করে খাবার মজাটা টের পাবে। নিঃসন্দেহে গিয়ে ঝপাত করে হাতে নাতে ধরব। এবার বুঝবে চুরি করে খাওয়ার মজা। কেমন লাগছে এটা খাদ্য চোর? স্যারকে ডেকে নিয়ে আয় নুনটি, আমি ততক্ষণ হাতের সুখ করে নিই। ওপস, এ কি স্যার আপনি? আমি ভেবেছিলাম খাদ্য চোর। তাই ভেবে লাঠি দিয়ে আমাকে পিটিয়ে হাতের সুখ করতে চাইছিলি? এবার আমি তোমার পিঠে এটা না ভাঙা পর্যন্ত হাতের সুখ করে যাব। ছুচো মরকট কোথাকার। খাদ্য চুরি কেলটুদা আমাদের ঘাড়ে চাপাতে চেয়েছিল, এখন নিজের পিঠ বাঁচাতেই ব্যস্ত। বাহাদুর বিড়াল, নারায়ণ দেবনাথের অমর সৃষ্টি। আজ দেখবেন বাহাদুর বনাম পুকুর মালিক। রাতের বেলায় চুপে চুপে মাছ ধরার জন্য যাচ্ছি।
ওরে বাবা রে, কি ভয়ঙ্কর পশু! আরে, এটা আমাকে তাড়া করছে না? কিছু মজার ব্যাপার আছে এখানে। বাহ, এটা শুধু ভাওতা। ডান্ডার ওপর উজ্জ্বল রংটা একটা মুখোশ। পুকুর মালিকের কায়দাতেই আমি এবার ওকে খেল দেখাবো। হা হা। এটা পুকুরের মালিককে বোকা বানাবে। মরেছে, কোনটা আসলে বাহাদুর? ওদের কেউ না। হে হে, আমি গাছের উপর থেকে দেদার মাছ ধরছি। বাটুল দি গ্রেট, নারায়ণ দেবনাথের অমর সৃষ্টি। আজ দেখবেন বাটুলের শরীর চর্চা। নিজেকে আমি ঠিকঠাক রাখবো, তাই ব্যায়ামাগারে গিয়ে সেই কাজ আমাকে সম্পন্ন করতে হবে। ট্রাম্পোলিনের ওপর আমি আমার পায়ের ব্যায়াম করি। ইরক, আমি একটু বেশি উঁচুতে লাফিয়েছি। ব্যায়ামাগারকে পুরোপুরি ধসিয়ে দেওয়ার আগে তুমি সরে পড়ো বাটুল। আহা, শ্যাডো বক্সিংয়ের জন্যে আমি এই ইটের দেওয়ালটা বেছে নিতে পারি। আমার চুল ইলক। যাওয়ার শহরের বাইরে গিয়ে তুমি তোমার ট্রেনিং করো, ধীরে খোকা, যেখানে তুমি কোনো ক্ষতি করতে পারবে না। বাহ, আমার চুলের দিকে দেখো। ইহি, এই বড় পাথরটা ছুঁড়ে আমি হাতের ব্যায়াম করতে পারি। কিন্তু বাটুলের ছোড়া পাথর রেল লাইনের পয়েন্টের লিভারে আঘাত করলো। বেশ বেশ, বন্ধ করে দেওয়া এই ব্রাঞ্চ লাইনের পুলটায় তকটা এঁটে দেওয়া হয়েছে। এটা আমায় একটা মতলব দিয়েছে। এখানে আমি কিছু শ্যাডো বক্সিং করব, যেখানে এটা সম্পূর্ণ নিরাপদ। ধ্যাত, ডাকাতেরা গাড়ি আলাদা করে দিয়েছে আর সোনা ভর্তি মাল রাখার গাড়ি নিয়ে চম্পট দিচ্ছে। তাজ্জব, ওরা পুরনো লাইন ব্রাঞ্চ বরাবর যাচ্ছে। টাটা পাহারাদার জি, এটাই হচ্ছে সবচেয়ে বড় রেল ডাকাতি। চমৎকার, সোজাসুজি একটা ডান হাতি যাচ্ছে। উফ, আউফ, দড়ম। হে হে, দারুণ করেছে বাটুল। পাজির ডিম দুটো জানে না কিসে ওদের গুঁতো লাগলো। তুমি ওদের সোজা জেলে নিয়ে যেতে পারো। আর আমি সারা পথ আমার এই নয়া বারবেল দিয়ে প্র্যাকটিস করতে করতে যাব। হি 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 হি। বাটুল দি গ্রেট, নারায়ণ দেবনাথের অমর সৃষ্টি। আজ দেখবেন ভূতেরাও ভয় পাবে পর্ব ৮। ম্যাচের পুরস্কার প্রদান অনুষ্ঠান দেখতে গিয়েই দেরি হয়ে গেল। সন্ধে হয়ে আসছে, পা চালিয়ে চল। কিছুক্ষণ চলার পর মরেছে, এ আমরা কোথা দিয়ে কোথায় যাচ্ছি গো বাটুল দা? ওরে বাবা, এত কবরখানা! এ কি, আমরা যে কবরখানায় ঢুকে পড়েছি। ও, ওদিকে দেখ দোস্ত। ওরে বাবা রে, ওটা কে গো বাটুল দা? এই জায়গাটার একটা বদনাম আছে শুনেছিলাম, সেটা দেখছি ঠিকই। চল তোরা, ওদিকে দেখতে হবে না। হ্যাঁ হ্যাঁ, যেতে চাইলে কি যাওয়া যায়? ভুলেও কেউ এখন এদিকে রাস্তা মারায় না, তাই আজ আমি তোদের রাস্তা থেকে ভুলিয়ে এখানে নিয়ে এসেছি। অনেক দিন কারোর ঘাড় মোটকে খাইনি, আজ সেই স্বাদ পূরণ হবে। ওরে বাবা রে, খেয়ে ফেললো রে! বাঁচাও বাঁচাও বাটুল দা! এই গোটা লোকটা তোকে বাঁচাবে, হি হি। ওকে ছেড়ে দাও। তোকে ছাড়তে পারি যদি এই গোদাটা তোর বদলে ওর ঘাড়টা মটকাতে দেয়। যদিও ওর গোদা ঘাড় মটকাতে একটু কষ্ট হবে, কিন্তু আমি ঠিক মটকে দেব, হি হি। তাই করো বাটুলদা, আমাকে বাঁচাও। ঠিক আছে, ওকে ছেড়ে দাও, আমি তোমার শর্তে রাজি। এই ভালো হলো,
আর আমাকে খেয়ে তোমার পেটও ভরতো না ভূত দা। আই রে বাপ, ব্যাটার ঘাড়টা কি শক্ত রে, মটকানো দূরে থাক, এ তো নোয়ানোই যাচ্ছে না। চুলোই যাক, ঘাড় মটকানো, কামড়ে ঘাড়টাকে ছিঁড়ে ফেলি। এ কি আমার দাঁত! আউ, এবার আমি হার মাস চিবিয়ে খাবো কি করে? দুঃখ করো না, এবার থেকে লিকুইড খাবে। ভূত সমাজে আমি আর মুখ দেখাতে পারবো না, তাই অজ্ঞাত বাসে চললুম। বেচারা, হে 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 হে। এরকম আরও ভৌতিক মজাদার পর্ব দেখতে এখনই সাবস্ক্রাইব করুন বই কথা কও ইউটিউব চ্যানেল। চলো বাহাদুর, আমরা একটা পাক দিয়ে আসি। হবে না রে টেকো, চাকা পাংচার, তার চেয়ে চল এর বদলে নৌকা চালাই। ধুস, পাংচার কিছুই না, আমি খুব শীঘ্রই ও মেরামত করে দিচ্ছি। তারপর ইস, গেছি রে, ঘাটাস। ব্যাস, সাইকেল ভ্রমণ এখানেই খতম। দেখো, কিন্তু আমার একটা চমৎকার মতলব এসেছে। তুমি ওটা কি বানাচ্ছ বাহাদুর? একটু পরেই দেখতে পাবে। একসঙ্গে নৌকা এবং সাইকেল চড়া, তার সঙ্গে মৎস্য ধরা, কেমন চলছে দেখো।